আমাদেরকে বলে যে আমরা কলকাতায় চিকিৎসার জন্য যাই, এরপরে আমাদেরকে বিভিন্ন যে কলকাতায় চিকিৎসার জন্য আসবেন না, তখন বুঝাবো। এরপরে খাদ্যদ্রব্য আমরা দেব না, এগুলো নিয়ে আমাদেরকে অনেক সময় হুমকি দেয়। তো আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের চিকিৎসা যে বিভাগগুলো রয়েছে, উন্নতি করার দরকার আছে কিনা, যেই উন্নতির মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষ বাহিরে দেশের টাকা খরচ করে যেন আর কেউ না যায়। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? এই ব্যাপারে মন্তব্য হলো, আমাদের যে চিকিৎসক মন্ত্রণালয় এবং চিকিৎসক যারা রয়েছে, আমি মনে করি তারা আর একটা দালাল। কারণ তারা যদি দালাল না করে তাহলে তো এক্সট্রা টাকা খাইতে পারবে না। ইন্ডিয়া পাঠালে তারা ওইখান থেকে পায়, কমিশন পায়, এক্সট্রা কমিশন, সেটা কমিশন বন্ধ হয়ে যাবে। আমি মনে করি তাদেরকে আগে শুধরাতে হবে। তারা যদি শুধরায় তাহলে আমাদেরকে ইন্ডিয়া যেতে হবে না। আর ইন্ডিয়া থেকে আমাদের সম্পর্ক নষ্ট হলে আমাদের অসুবিধা নেই, কারণ আমাদের বাংলাদেশ চলতে পারবে। কারণ ইন্ডিয়ার সাথে আমরা দাসত্ব করার দরকার নেই। আমরা সবকিছু এখন বাইরে থেকে, চীন থেকে, পাকিস্তান থেকে আনতে পারি। আমাদের সাথে যদি পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হয় তাহলে আমাদের আরো ভালো হবে ইন্ডিয়া থেকে। কারণ ৭১ যুদ্ধ হওয়ার পরে ইন্ডিয়া শুধু ৭ নিয়েছে, ২৪-এ সেম ঘটনা করেছে। ২৪-এ চেয়েছিল যে ৭১ নিয়েছে, ২৪-এ নিবন তা কি হয়, ২৪-এ তারা নিতে চাইছিল। আমরা মনে করি ইন্ডিয়ার সাথে আমাদের একদম সম্পর্ক দরকার নাই। ইন্ডিয়া তো আমাদের চিকিৎসা ট্রিটমেন্ট করার দরকার নাই। আমরা ওইখানে না গেলে আমরা বাঁচতে পারবো এবং চলতে পারবো, খেতে পারবো। আচ্ছা, আপনি একটা কথা বলেন যে আমাদের যেটা আমরা ৭১-এর যুদ্ধ পাকিস্তানের সাথে হয়েছে, সেখানে আপনি বলতেছেন যে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করবেন, এটা কেন বললেন আপনি? ৭১ পরে যে যুদ্ধ হয়েছে, যুদ্ধ সেই স্বাধীনতা আমরা পেয়েছি পাকিস্তানের সাথে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, ৭১ পরে পাকিস্তান আমাদের বিরোধী কোনো কথা বলেছে? বলেন, বলে নাই। কারণ তারা আমাদের সাথে চেয়েছিল যে বাংলাদেশ, তারা স্বাধীনতা চেয়েছে, তারা বুঝতে পেরেছে তাদের বিষয়টা, যে তারা আমাদের দাসত্ব চায় না, তারা স্বাধীনতা চায়, তারা স্বাধীনভাবে বাঁচতে চায়। সেই স্বাধীনভাবে বাঁচার জন্য তারা যুদ্ধ করেছে। সে আমরা বাঁচতে পেরেছি, বাঁচতে শিখেছি, চলতেছি। কিন্তু তারা ৭১ পরে কোনো আমাদের বিরোধী কোনো কথা বলে না, তারা আমাদের বিরোধী কোনো অভিযোগ রাখে নাই। কিন্তু ইন্ডিয়া ৭১ পরে হওয়ার পরে ইন্ডিয়া আমাদের উপর হাজার অভিযোগ আছে। আপনি গেটে দেখেন, ইতিহাসে পাতায় গেটে দেখেন, অনলাইনে মিডিয়াতে গেটে দেখেন, হাজার অভিযোগ। এত অভিযোগ মনে হয় যে ওরাদের সাথে আমাদের জন্মের পর থেকেই শত্রু। ইন্ডিয়া যে আপনার এই আমাদের স্বাধীনতার পরে যে আপনার উইপন্স গুলো নিয়ে গেছে তাদের স্বার্থের জন্য, তো দেশকে আপনার দুর্বল করার জন্য, এই ব্যাপারে আপনার কি মতামত? আসলে ইন্ডিয়া চাচ্ছে যে আমরা চাই যে ইন্ডিয়ার দাসত্ব করি বা ইন্ডিয়ার গোলামি করি, কিন্তু আমরা তো একটা গোলাম থেকে বাঁচার জন্য যুদ্ধ করেছি ৭১-এ। তাহলে আমরা নতুন করে আরেকটা গোলামি করব? কখনোই সম্ভব না। কারণ দেশের মানুষ বুঝতে পারে যে স্বাধীনতা জিনিসটা কি, বাঙালি বুঝতে পারে স্বাধীনতাটা কিভাবে ভোগ করা যায়, স্বাধীনতাটা কিভাবে উপার্জন করা যায়, এটা বাঙালি বুঝে। তাহলে আমরা কেন একজন দাসত্ব করতে যাব? ইন্ডিয়া যদি নিয়ে যেতে চায় আমরা এটা নিতে দিব না, কারণ আমরা যুদ্ধ করে আমরা শিখেছি। পাকিস্তানের এক নেতা বলেছে বাঙালি সহজে পাঠে না, যদি পাঠে তাহলে রক্ষা নেই কারো। সেম আমরা সেই ২৪-এ সেই প্রমাণ দেখিয়েছি, আমরা ফিরেছি, দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে যারা কমিশন খায়, বাংলাদেশের যে ডাক্তাররা ইন্ডিয়া যাওয়ার কারণে, ইন্ডিয়া চিকিৎসা করার কারণে যে কমিশন খায়, তো ওই সমস্ত ডাক্তারের বিচারের হওয়া উচিত কিনা? আমার আসলে যারা কমিশন খায় তারা তো আমরা তো বুঝতে পারি না কে কমিশন খায়। এখন আমার পাশে একটা ভাই দাঁড়ায় আছে, সে কি জঙ্গিবাদী নাকি সে ছাত্রলীগ নাকি সে যুবলীগ, আমরা তো বোঝার কোনো পয়দা নাই। তাহলে যারা কমিশন খায় সেম আমরা বুঝতে পারবো না। কিন্তু আমি মনে করি যে নিজেদের থেকে যারা কমিশনের সাথে, দালালির সাথে জড়িত, তারা নিজেদের থেকেই শুধরানো উচিত, দরকার। কারণ এই দেশে ডাল ভাত খেয়ে যদি পৃথিবীর থেকে মরতে পারে, তার থেকে বড় পাওয়া আর কিছু নেই পরকালে। তো এই কালে আমরা গরুর মাংস আর মুরগি দিয়ে খেয়ে লাভ কি, যদি আমাদের সৎ ইনকাম না থাকে? তো আমি মনে করি যারা এগুলোর সাথে জড়িত, দালালের সাথে, তারা নিজে থেকে পাল্টানো দরকার এবং তারা নিজে থেকেই সরে আসা উচিত আমি মনে করি। এইখানে আমি যদি নিজে শুধরাই যাই যে ভাই আমি অন্যায় করব না, আমার কাছে অন্যায় হবে না, অন্যায় কাজ, তাহলে সেই অন্যায় কাজে আমরা যাব না। সবকিছু সম্ভব নিজে চাইলে। আমি মনে করি যে কারো দালালি না করে, দাসত্ব না করে নিজেকে শুধরানো দরকার।